ব্রিজের দুঃখ আজও ঘোচেনি নারায়ণগঞ্জবাসীর। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বন্দরে সদরে পারাপার প্রায় লক্ষাধিক মানুষের। প্রায় ঘটছে নানা দুর্ঘটনা, প্রাণহানি হচ্ছে মানুষের। কর্পোরেশন হওয়ার পর গেল 10 বছরে অনেক আশ্বাসের বাণী শুনলেও সেতুর দেখা পায়নি নগরবাসী। একদিকে ট্রলার, ডিঙ্গি নৌকার এলোমেলো চলাচল, অন্যদিকে বিশাল আকৃতির পণ্য মালবাহী নৌযান। ঢেউয়ের তোড়ে অনেকটা খেইহারা ছোট ছোট নৌকাগুলো। নারায়ণগঞ্জ সদর থেকে বন্দর উপজেলায় যাতায়াতের সহজ মাধ্যম এই নৌপথ। প্রতিদিন অন্তত 1.5 লাখ মানুষ এই পথে যাতায়াত করেন জীবন জীবিকার প্রয়োজনে। ট্রলারগুলোতে গাদাগাদি করে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে পারাপার হয় মানুষ। সময়ের দাঁড়ায় জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিনের যুদ্ধ হয়েছে। অনেক লোকের সমস্যা এখানে। ব্রিজ হইলে তো পাবলিকের জনগণের আরো সুবিধা হচ্ছে। সুপরিকল্পিত একটা ব্রিজ হওয়া উচিত, ইমার্জেন্সি বেসিসে হওয়া উচিত। জনগণের কষ্ট যা ভোগান্তি, বিশেষ করে বন্দর এবং ওদিকে সোনাগাবদ্ধ শিলনাও। এ পথে পুরুষের চেয়ে নারী যাত্রীদের সমস্যাটাই বেশি। শিশু সন্তান নিয়ে নৌকা পারাপারে নানা ঝক্কি পোহাতে হয় তাদের। দ্রুত ব্রিজ হলে এই দুর্দশা থেকে মুক্তি মিলবে বন্দরবাসীর। মহিলারা আসতে খুব কষ্ট হয়, তাছাড়া বালু ট্রলারের লোক ডিবে জায়গা সময়তে ট্রলারে নৌকাতে কষ্ট হয়, মানুষ মারা যায় মনে করেন। আবার একসময় কুয়াশা হইলে আসতে পারি না, বৃষ্টিপাত হইলে সমস্যা হয়, অনেক নাগরিক সমস্যা। অনেকে যেমন সাঁতার জানে না, তাদের জন্য সুবিধা হতো, ভয় থাকতো না, নৌকার পার হওয়ার ভয় থাকতো না। আমাদের অনেক অসুবিধা হয় আসা যাওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাওয়া সম্ভব। সিটি নির্বাচনের প্রচারে এই ব্রিজ দিয়েও মূল 2 প্রতিদ্বন্দ্বীর প্রতিশ্রুতি মিলেছে। এই 2 প্রার্থীর বাইরেও মেয়র প্রার্থী আছেন আরো 5 জন। তারা কি ভাবছেন এ নিয়ে? বন্দরের মানুষগুলি অবহেলিত, তারা ব্রিজের কারণে সেখান থেকে হাজার হাজার শ্রমিকরা আসছে নারায়ণগঞ্জে। সিদ্ধান্ত নেব এবং আমরা যে কোনোভাবে এটা ইনশাল্লাহ করব। এই একটি ব্রিজের কারণে বিভিন্ন পণ্যবাহী বা ব্যক্তিগত পরিবহনকে প্রায় 40 কিলোমিটার ঘুরে যেতে হয় বন্দর উপজেলায়।